টিটু চল, উড়িয়ে নিয়ে চলে যাবে রে আমাকে, আমি হালকা মানুষ, আমি ভালোভাবে অন করে দিচ্ছি। আমাদের বাড়িতে টিভি বন্ধ হয় না আর এনার ফোন বন্ধ হয় না, সবই তো আমি করে দিয়ে গেলাম। ভালো করে ব্যাটাটা ঢুকে যায়। সকাল সকাল ঝুড়ি নিয়ে ছাদে এসেছিলাম যে এই লাল শাকগুলো এই যে কেটে নিয়ে যাবো, নাহলে ঝড় বৃষ্টি হচ্ছে কাদা হয়ে যাবে, পরে খাওয়া যাবে না। কিন্তু দাঁড়াও, ঝুড়িটা রেখে নিই, দেখো কোথায় রাখলাম। এসে এই আকামটা দেখছি। হ্যাঁ, এটা কি করছে একটু বলো তো। ওরে বাবা, রেমাল আসছে গো। হ্যাঁ, রেমাল আসছে তো, ওটাকে বাদছো কেন? কম্প্রেসারটাকে এখনো 1 মাসের ইলেকট্রিক বিলও দিইনি, এর ইএমআইও শোধ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেমালে উড়িয়ে নিয়ে যায়, মাথায় হাত পড়ে যাবে। ও রেমালে আর কিছু পাবে না, সবার বাড়িতে লাগানো রয়েছে, দেখো সবার বাড়িতে, একটা না দুটো তিনটে চারটে, এক একজনের বাড়িতে 5টা করে লাগানো রয়েছে। তারা আবার কিনে নিতে পারবে, আমি আর কিনে নিতে পারবো না। ও তারা বাঁধেনি, ঠিক আছে, তোমার ওইটাকে তোমার বাঁধতে হলো, ওটাকে বেঁধে এবার কোথা থেকে কার সাথে বাঁধবে? এইসব বুদ্ধিগুলো তুমি করার জন্য কত কিলো ব্রাহ্মী শাক খেয়েছিলে ছোটবেলায়? এই শোনো, আমাদেরকে ব্রাহ্মী শাক খাওয়ায়নি, ঠিক আছে, হয়তো খাইয়েছে মনে নেই, ঠিক আছে, কিন্তু আমাদের বুদ্ধি এবং অভিজ্ঞতার জন্য আমরা প্রচুর মাছ খেয়েছি, ঠিক আছে, এত মাছ খেয়েছি যে অটোমেটিকই অভিজ্ঞতা এবং বুদ্ধি তৈরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমরা বাস খেয়ে অভিজ্ঞতা আর বুদ্ধি করেছো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম বাঁশ খাওয়া অভিজ্ঞতা বুদ্ধি তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে লাগিও না, আমি না তোমার এই বাঁশ খাওয়া বুদ্ধি নিতে পারছি না। গাছটা কি করছো দেখো। কি গো, তুমি শাকগুলো এখনই তুলে নিচ্ছ, একটু বড় হতে দিলে না? এই কচি কচি শাক খাবো না, আর কত বড় হবে দেখো। এই ওটা 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 তুলে না, ওটা তুলে না, তুলে না, তুলে না, তুলে না। আরে ওটা ডাঁটা খেতাম গো, ওটা ডাঁটা খেতাম, গাঁটি কচু বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি যা হতো না। এটা ডাঁটা খাওয়ার চক্করে জবা গাছটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, জবা গাছের সার খেয়ে নেবে। এই শাকগুলোকে একটু বড়ই হতে দিতে। শাকগুলো, আরে শাকগুলোকে একটু বড় হতে দাও না। শাকগুলোকে বড় হতে দেওয়ার চক্করে আগের বার কি হলো, ডাঁটা হয়ে গেল, ঠিক আছে, এবারে একটু কচি কচি খাবো না। এই কথাটা যেহেতু তুমি করেছো, ঠিক আছে, এই যদি আমি বলতাম কচি কচি শাকগুলো খেয়ে নাও, তখন বলছেন আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক। হ্যাঁ, তোমার সব বলাতে দোষ, আমার সব বলা ঠিক, ঠিক আছে, তুমি তো আমার দোষ ধরতেই তো আমার পেছনে। ব্যাপারটা কি হচ্ছে বলো তো, তোমরা করলে লীলা আর আমি করলে বিলা, এটাই হচ্ছে ব্যাপারটা। সকালবেলা কি ওলকচু খেয়েছো নাকি? সকালবেলা থেকে এরকম মুখটা এরকম অফ করে রেখে দিয়েছো কেন? মুখটা আমি অফ করিনি, মুখটা অফ অন্যদিকে হয়ে আছে। অন্যদিকে কোন দিকে হয়ে গেছে? তুমি নিউজটা দেখেছো? কবে কার? 1 সপ্তাহ। হ্যাঁ, এই তো রেমাল রেমাল করে তো নিউজ। দূর রেমাল, আমার এমনি রাত্রে ঘুম হচ্ছে না। কেন, কি এমন নিউজ দেখে নিলে যে ঘুম হচ্ছে না তোমার? 10 তারিখ 10/2010 অবধি যত বিবাহ আছে সব বাতিল হয়ে গেছে। তো তোমার টেনশনে কি আছে? তোমার সাথে কি আমার 2010? আরে ভগবানও সাথ দিল না, সরকারও সাথ দিল না। কেন, কি সাথ দিবে? বাদ দিল যখন 2006 থেকে বাদ দিল না কেন? চলে যাও চোখের সামনে থেকে, চোখের সামনে থেকে সব চলে যাও, ঠিক আছে। সকালবেলা চাটা না কোনো 2010-এর পরে বিয়ে করা মেয়েরা দেয় না, 2006-এ বিয়ে করা মেয়েগুলোই দিচ্ছে, ঠিক আছে। চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে আমি ভালোভাবে ওয়ার্ন করে দিচ্ছি। ও, নিউজের কথা বললাম তাতেও তুমি চটে যাচ্ছ। তুমি কিছু বলোই না, আমি তোমাকে ভালোভাবে বলছি। তুমি তো বলানোর জন্য ডাকলে, আমি আমার কাজ করছিলাম তো। আমি তোমাকে কিচ্ছু বলানোর জন্য ডাকিনি, তুমি নিজেই ঘুষ করে এসছো। তুমি তোমার কাজ করছো, তোমার বাধা হয়ে গেছে। হ্যাঁ, বাধা হয়ে গেছে। বাস, তবে এবার তুমি নিশ্চিন্ত তো এবার? খানিকটা, পুরোটা না। কেন পুরোটা হবে কই করে? ওটার সেই মোটা মোটা সেই জাহাজের দড়িগুলো হলে ভালো হতো। আর বউটাকে বেঁধে রাখো, বউটা যদি এই ঝড়ে ও উড়বে না, ও উড়বে না, ও বাবা উড়বেই না, ও এঁটুলির মতো আটকে গেছে। এ ওরার জিনিস না নাকি? ওরার জিনিস হলো অনেকদিন আগে উঠতো নাকি? অরি সরে যা। আচ্ছা, বাড়িতে 4 রকমের কাপ, সব কাপের সেট ভেঙে গেছে। যতক্ষণ না আবার এই আষাঢ় মাসে রথের মেলা আসবে, ততক্ষণ আবার সেটের কাপ আসবে না, ঠিক আছে। 4 জনের 4 রকম কাপ ভাঙিনি, ভেঙেছে হ্যান্ডেল ভেঙে ভেঙে এই অবস্থা। কিন্তু এদের মধ্যে সব থেকে পুরনো কাপ এইটা, 2 বছর আগে রথের মেলায়। এই টিটু, আমাদের হ্যাংলু দেখো না, টিটু এটা খোল বাবা। ও, আমার ছোটো ছেলে এমার্জেন্সি নিয়ে রেডি, কিন্তু চার্জার পাচ্ছিস না, তো চার্জ দিবি কোথা থেকে? দেখছি চার্জারের ব্যবস্থা হচ্ছে। এই তুমি বললে এটা পুরনো কাপ, এটা পুরনো কাপ? না না, এইটা আগে আনা হয়েছিল। এটা আগের বছর, তার আগের বছর এটা আনা হয়েছিল। তুই এটা খোল, বিস্কিটগুলো ঢোকাই, এই যে হেংলুরাম বিস্কিটের জন্য দাঁড়িয়ে রয়েছে, খোল। ওটা ওকে দেখাস না, নিয়ে মুখে করে নিয়ে আছাড় মারবে, ওইভাবে পড়ে যাবে, দিয়ে আমায়।
সিঙ্গারা এনেছো, খুব ভালো করেছো। হ্যাঁ, দুটো ভাত এই খেতে হবে না, ভাত খেতে হবে বলছি, সিঙ্গারা দিতে দেখেছিস পাগল হয়ে গেছে। কি খেতে হবে বলতে, সিঙ্গারা মুড়ি, কিছু টিফিন তো করতে হবে তাই না? নাহলে হাত চলবে না। হ্যাঁ, হাত চলবে না, শরীর চলবে না, আজকে একটু রান্না দিতে হবে। হ্যাঁ, এই যে একদম পেট ভরে খাবো। পেট ভরে মুড়ি খাই দেবো, ভাত খেতে খেতে কিন্তু বিকাল হয়ে যাবে। চলো বাজার কি কি এনেছি দেখাচ্ছি। এই যে লেবু, এখানে কি এনেছি, আলু পেঁয়াজ, এখানে ভেন্ডি, গাছের শাক যেটা কেটে রেখেছি সকালবেলা, এখন বানানো হবে। এতে কি আছে, আদা রসুন বেশি বাজার করিনি, বলেছিলাম না বেশি বাজার করবো না। দুটো গরম মশলা, কারণ বেশি নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। পটল, কারেন্ট না থাকলে নষ্ট হবে। আর ফ্রিজে মাছ মাংস আছে, ঠিক আছে। এখন খাবো, খেয়ে নিয়ে স্নান করবো, করে নিয়ে তারপর রান্নাবাড়ি করবো। চলো হাতটা ধুয়ে আর খাই। এই মুড়ি বের কর। বার করি। চুপ করো। আচ্ছা, এখানে আমার ভাত হচ্ছে, এখানে মোচা কাটা হয়েছে, এই মোচাটা এখন পকোড়া হয়ে যাবে। আর এই মোচাটা হবে হচ্ছে বিকালের জন্য চপ চিংড়ি দিয়ে। হ্যাঁ, শাকটা কুচিয়ে নিয়েছি, মাংসের জন্য আলু, আর ভেন্ডির জন্য আলু। ভেন্ডিটা হবে কী দিয়ে হবে, আলু দিয়ে। হ্যাঁ, ওখানে বর কী করছে, বেসন ফাটাচ্ছে, ওটা হচ্ছে সন্ধ্যেবেলার প্রিপারেশান। চলো দেখাচ্ছি। এই যে বেসন ফাটাচ্ছে, ঘড়িতে বাজে কটা, 1:45, ঠিক আছে। আর আমার অবস্থা হচ্ছে এখনো স্নান করিনি, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম হচ্ছে দোকান সরাই তুলে তালে নিয়ে এসে বরের সাথে বসে টিফিন খেতে খেতে গেজাতে এতটা বেলা। হ্যাঁ, জোগাড়পাতি হয়ে গেছে, মশলাপাতিও করতে কতক্ষণ লাগবে। এই যে পেস্ট করবার হয়ে যাবো, সেই জন্য অতটা গা দিলাম না। এই কি 2টোর মধ্যে তো অবশ্যই খাবো, কারণ 2টোর মধ্যে খাওয়ার পর 4টে, 4:30, 5টার সময় উঠে আবার চপ ভাজবো। দেখেছো পুরো ক্ষীর ক্ষীর ক্ষীর। এই যে আমার বর ক্ষীর বানিয়েছে, দেখাও ভালো করে। ক্ষীর 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 বানিয়েছে, ঠিক আছে। আজকে ও রাত্রিবেলায় ক্ষীর দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমরা কিন্তু চিংড়ি মাছ আর মোচার চপ খাবো, ঠিক আছে। নেই তো, এই যে কালকে প্যাকেট ঢেলেছি, ওর মধ্যে ঢালা হয়নি, এখানে আছে। আরে ওর মধ্যে আমি বিয়ের জন্য ব্যয় তুলবো, না ওই বিয়েটার জন্য ওটার মধ্যে গরম তেল দিতে হয়, ঠান্ডা তেল দিয়ে দিলাম তোমার জন্য। এইটার জন্য তো চালের গুঁড়ি দেবো ওটার মধ্যে, এখনই তেলটা দিয়ে দিলে। চলো হ্যাঁ করি। কি গো, আজকে খাওয়া দাওয়া হবে না হবে না? 2টোর মধ্যে পেয়ে যাবে। তুমি তো নিজেকে তাহলে হাত পা জ্বালাবে নাকি? একটা এখন বেজে গেছে অলরেডি। হ্যাঁ, তো কি হয়েছে, হাত পা জ্বালাবে? শাক ভাজা হয়ে গেছে, ভেন্ডির তরকারি বসে গেছে। না না, বলো না, ভেন্ডি হবো হবো ভাব বলো। হ্যাঁ হ্যাঁ, হবো ভাব। হ্যাঁ। ভেন্ডি ভাজা হয়ে গেলেই তো সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, মাংসতে এই যে মশলা মাখানো হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? যাও গিয়ে স্নান করো, আমার গা হাত পা জ্বালা জ্বালা করছে, আমি স্নান করতে পারছি না বলে, বুঝেছো? তুমি তো রাত্রিরেও স্নান করে নিলে হতো। তুমি চলে যাও তো, তাড়াহুড়ো তুমি মাথা গরম করো না, চলে যাও। সবই তো আমি করে দিয়ে গেলাম, সবই তো আমি করে দিয়ে গেলাম। বাকিটা করো। হ্যাঁ, তো সকাল থেকে বলতে, এতক্ষণ ধরে আমাকে হ্যারাস করলে কেন? এতক্ষণ ধরে খাটিয়ে নিয়ে ফের খাটাবে? মানে তুই কি ভেবেছো আমাকে? এত সুন্দর বাতাস বইছে, তাও তোমার ঘাম বেরোচ্ছে। আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ক্ষমা করলাম না। বর্তমান আমার এই অবস্থা থেকে কেউ বলবে যে বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার কিন্তু ঝেঁকে সেই পুরো একটা ঘুম গরম। তা যাই হোক, এই যে রান্নাবাড়ি আমার, এই রান্নাগুলো ঢোকা দেবে, একটু রান্নাগুলো ঢোকা দেবে, থালা তোলা একটা করে। রান্নাবাড়ি আমি এখানে রেখেছি, শুধু বাকি রয়েছে হচ্ছে মোচার যে মাঝের ফুলটা, ওটা দিয়ে যে একটা বড়া করব, সেটা ওটা যেহেতু গরম গরম করবো, সেখানে স্নান করব, করে ওটা ভাজবো, ভেজে নিয়ে খেতে বসবো, ঠিক আছে। এখন স্নান না করলে আর হচ্ছে না, এবার না মাথা মতো যন্ত্রণা করছে স্নানের জন্য। চলো, ও আজকে কোনো রান্না তোমাদেরকে সেইভাবে শেয়ার করিনি, তবে হ্যাঁ, ওই মোচার ফুলের বড়াটা আমি কীভাবে করছি সেটা অবশ্যই শেয়ার করবো। কারণ এর আগে অনেক আগে আমি একবার এই ভিডিওটা শেয়ার করেছিলাম, তখন আমাকে একজন বলেছিল ভালো করে ডিটেলসে দেখিও, আজকে সেটা ডিটেলসেই দেখাবো, ঠিক আছে। চলো আগে স্নানটা সেরে আসি, গরমে খুব কষ্ট হচ্ছে। চলো, মোচার ফুলের পকোড়াটা করার জন্য মোচার মাঝের অংশটা নিয়েছি। হ্যাঁ, এরকমভাবে এটাকে একটু
ভাপিয়ে নিয়েছি, নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর তখন ছিল বলে কালো হয়ে গিয়েছিলো, হলুদ দিনই না, ওই জন্যে। তা যাই হোক, অসুবিধা হবে না। আর এখানে রয়েছে চালের গুঁড়ি। তোমরা চালের গুঁড়ি, কেনা চালের গুঁড়ি নিতে পারো, কিন্তু আমি একটু আতপ চালকে মিক্সিতে পিষে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এবার চড়াবো হচ্ছে তেল। ওপরে সব খাওয়ার জন্য ছটফট করছে। এবার এটাকে এরকম একটা একটা করে নেবো, এই যে দেখেছো, বুঝেছো, একটা একটা করে নেবো। আর এই ব্যাটারে এবার ভালো করে কোট করে নেবো, হ্যাঁ, যাতে খাজে খাজে ভালো করে ব্যাটারটা ঢুকে যায়, নাহলে তেল ঢুকে থাকবে। সুন্দর করে কোট করে নেবো। একটাও পাট খোলার দরকার নেই, হ্যাঁ, এইভাবেই পাটে পাটেই থাকবে। হচ্ছে, চলো এবার গিয়ে খেতে দিই। পাগল করে দিচ্ছে খেতে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে টিভি বন্ধ হয় না, আর এনার ফোন বন্ধ হয় না। টিভিটা দিয়ে রেখেছিস বাবা। আজকের রেসিপি দেখে নাও। এখানে হচ্ছে লাল শাক ভাজা, মোচার বড়া, মোচার পকোড়া। এখানে কি আছে, এটা হচ্ছে চিকেন, লাল লাল ঝাল ঝাল, হ্যাঁ। আর এখানে ভেন্ডি আছে। এক বাবান ভেন্ডি নিবি? নিবি না? টিটু ভেন্ডি নিবি না? আমার বর ভেন্ডি দিয়ে শুরু করে দিয়েছে, আমরা এখনও শাক দিয়েই খেয়ে উঠতে পারিনি। এই তুই ভেন্ডি নিবি না তো? তো ভেন্ডি ছড়িয়ে দিচ্ছি। এই তুমি মাংস নেবে তো, তুমি তো ভেন্ডি নিলে। সব নেবো, সল্ট দাও না। সল্ট সে নিচে আছে, না না, ওখানে কোথায় ফটোর মধ্যে ছিল তো, দেখছি। অবস্থা আমার ছাদে, এ টব উল্টে গেছে, চেয়ার উল্টে গেছে, আকাশের অবস্থা এরকম। বৃষ্টি পড়ছে, ছিটে ফোঁটা ঝোড়ো হাওয়াটা দিচ্ছে। আর আমার ছোট ছেলে ঝড় উপভোগ করতে করতে লিচু খাচ্ছে। তুই কি খাবি? তুই আর কিচ্ছু খাবি না? এই হ্যাংলার জ্বালায় কিছু খাওয়ার উপায় নেই, বল টিটু। এই নে, কি করবে বাচ্চাটা? আমিও দুটো একটা মুখে ফেলি। দাদা এলো না? এই ওই বামন করিস না, সব উড়ে আরে পড়ে যা উড়ে, কিচ্ছু থাকিস না। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রে, বেশ ভালোই ঠান্ডা লাগছে হাওয়াটা। ঠান্ডা লাগছে না তো? কি বলিস, বৃষ্টির ফোঁটাগুলো বেশ ঠান্ডা ঠান্ডা। বৃষ্টির ফোঁটা ঠান্ডা, কিন্তু হাওয়াটা না। এই মা একা একা খাচ্ছিস, দে একটু। কিন্তু ঘরের ভেতর আবার গরম লাগছে। সামনে কুয়া, পিঠে খাই। বলিনি, লিচু একদিনের বেশি দুদিন এনে রাখা যায় না, পোকা হয়ে যায়। কেন কে জানে? পোকাগুলো আসে কোথা থেকে আমি ভাবি। আমিও জানি না। আর আস্তে আস্তে ভেতরেই হয়, ফ্রিজে রাখা ছিল তাও পোকা হয়ে গেছে। চলো, হ্যাঁ, তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে রে, দৌড়া 5-10 মিনিট হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে চলে যাব। ওকে, তোমাদের কার ওখানে কিরকম ঝড় হচ্ছে কালকে অবশ্যই আপডেট দেবে। আর কালকে ভিডিও আসবে কিনা সেটাও বলতে পারছিলাম। আমাদের এখানে সাইবার ভীষণ ডাউন হয়ে রয়েছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কালকে যদি ইলেকট্রিক থাকে, ওয়াইফাই এর অবস্থা ঠিক থাকে, তবেই ভিডিও আসবে। উড়ি আবার চিটু, চল, উড়িয়ে নিয়ে চলে যাবে রে আমাকে, আমি হালকা মানুষ। চ অমন তো তাকাস না বাবা, চ। কিচ্ছু খাইতে পারি না, মাত্র 3-4টা লিচু খাইতেছি, তুই আর খাস না, আমারে খাইতে দে। বাই।